নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। শাস্ত্রে বলেছে যে আমরা যখন গুরুদেবের সান্নিধ্যে কিছুক্ষণ থাকার সুযোগ পাই, বা আমরা যখন কোনো কথাবাচকে রামকথা, শ্রীমদ্ভাগবত কথা শুনতে যাই বা কোনো সৎসঙ্গ করতে যাই, তখন আমাদের কিভাবে যাওয়া উচিত। শাস্ত্রে বলেছে যে তাদের যখন নাকি আমরা গুরুদেবের কাছে কিছুক্ষণ থাকার মতো সুযোগ পাই, সেই সময় আমাদের যে ভিতরে যে জ্ঞানের একটা নিজস্ব জ্ঞানের একটা ঘট আছে, সেটাকে শূন্য করে নিয়ে যেতে হয়। যদি জ্ঞানের ঘরটাকে শূন্য করে না নিয়ে যাই, যদি নিজের জ্ঞানের দ্বারা সেই ঘরটাকে পূর্ণ করে নিয়ে গুরুদেবের কাছে গিয়ে আমরা বসি, বা কোনো কথাবাচকের ভাগবত কথা, রামকথা শুনতে বসি, তাহলে তাদের জ্ঞান আমার জ্ঞানের ঘটে আটবে না, সেটা ওখানেই পড়ে থাকবে। যেমন জলপূর্ণ একটা ঘটে যদি আরও জল ঢালা যায়, তাহলে কী হবে, জল উপচে পড়ে যাবে। ঠিক তেমনই যদি আমরা নিজেদের জ্ঞানের দ্বারাই নিজেদের জ্ঞানের ঘটটাকে পূর্ণ করে নিয়ে যাই, তাদের জ্ঞান আমার ঘটে আটবে না, সেটাও উপচে পড়ে যাবে আর ওখানেই পড়ে থাকবে। তাই আমাদের যদি আমরা কোনো গুরুদেবের সান্নিধ্যে কিছুক্ষণ থাকার সুযোগ পাই, তার সঙ্গে কথা বলার সুযোগ পাই, মনের দুঃখ কষ্ট গুরুদেবের কাছেই একমাত্র বলা যায়, তাকে বলতে যাই, তখন আমাদের নিজেদের জ্ঞানের ঘরটাকে শূন্য করে নিয়ে যাওয়া উচিত এবং তার জ্ঞান দ্বারাই ওই ঘরটাকে পূর্ণ করে নিয়ে এসে এবং সেটাকেই আমাদের জীবন চলার পথে যদি আমরা পালন করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো সমস্যাই আসে না, আমাদের কষ্টও আসে না, বা আমাদের অন্ধকারে ঘুরতে হয় না, আমাদের আলোর পথ আমাদের সামনে এসে ধরা দেয়। কিন্তু আমরা নিজেদের জ্ঞান দ্বারা ঘরটাকে পূর্ণ করে নিয়ে আমরা হয়তো কোনো কথাবাচকের রামকথা, শ্রীমদ্ভাগবত কথা শুনতে বসি বা গুরুদেবের সান্নিধ্যে গিয়ে বসি, তাই তাদের জ্ঞান আমরা ওখানেই ফেলে দিয়ে চলে আসি, কারণ আমাদের জ্ঞানের ঘট আমাদের জ্ঞান দ্বারাই পূর্ণ হয়ে থাকে, তাদের জ্ঞান ওই ঘটে আটে না। তাই যদি আমাদের এরকম কোনো জায়গায় আমরা যাই, তাহলে আমাদের অবশ্যই উচিত আমাদের নিজেদের যে জ্ঞানের ঘরটা, সেটাকে শূন্য করে নিয়ে যাওয়া এবং তাদের জ্ঞান দ্বারা ঘরটিকে পূর্ণ করে নিয়ে আসা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।